হ্যালো সবাইকে। তো অরিতাস বেকারির নতুন একটা একটু বড় ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত। এতদিন অনেক ধরনের শর্টস পোস্ট করে ফেলেছি, তো ভেবেছি একটু বড় ভিডিও দেওয়ার চেষ্টা করব তোমাদের সাথে। যদিও এই কেকের ভিডিওটা প্রচুর প্রচুর পুরনো, তবে অনেক দিন ধরে জমে থাকায় অনেক ভয় নিয়ে এই ভিডিওটা আপলোড করছি। চেষ্টা করব তোমরা যেন পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো অন্তত, না হলে একটু দেখো, কারণ এই ভিডিওটা অনেকটা ভালোবাসা নিয়ে বানিয়েছি তোমাদের জন্য। যে এতদিন অনেক শর্টসে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, তো বড় ভিডিওতেও তোমরা ভালোবাসা দেবে। তো এই কেকটা ছিল চকলেট ফ্লেভারের ওপর। কত পাউন্ড আমার ঠিক মনে নেই, কারণ এটা বেশ অনেক দিন পুরনো। আর এটা একটা কলেজের ফেয়ারওয়েলের জন্য ছিল, আর কলেজটা কল্যাণীতে আর আমার বাড়ি শ্যামনগরে। তো অনেকটা দূর থেকেই এই অর্ডারটা আমি পেয়েছিলাম। তো আমার খুব কাছের একটা বন্ধু আমাকে এই অর্ডারটা করেছিল, আর সে শুধু এই অর্ডারটা বলে নয়, সে সবসময় সব জায়গায় আমাকেই রেফার করে যে তুই কেকের অর্ডারটা নে, তোর কেকটা ভালো খেতে হয়। তো তার জন্য তাকে অনেক অনেক ধন্যবাদ। তো এই কেকটাও আমি তার কথাতেই বানিয়েছিলাম, যেহেতু কলেজ যাবে, তো যে জিনিসটা যতটা সুন্দরভাবে করা যায় ততটা সুন্দরভাবেই কাজটা করেছিলাম। এই কেকটা কমপ্লিট করতে অনেকটাই সময় লেগেছিলো, আর ভয়ও লাগছিলো যে এতটা কেক আমি দূরে নিয়ে যাব কি করে। প্রথম কথা, দূরে নিয়ে যাওয়ার জন্য তো ভীষণ রকম ভারী একটা কেক, আর দ্বিতীয় কথা আমি প্লাস্টিক পাচ্ছিলাম না সেরকম। তো ফাইনালি এই কেকটার ক্রাম কোডিং কমপ্লিট করে নিয়েছিলাম কিছুটা, যেমনভাবে সম্ভব হয়েছিল। আর চেষ্টা করেছিলাম যতটা বেশি পরিমাণ চকলেট দিয়ে কাজ করা যায় ততটা বেশি পরিমাণ দিয়ে কাজ করতে, কারণ যেহেতু এত দূর থেকে ও আমাকে ভরসা করে কেকটা অর্ডার করেছে তার জন্য। আর এই কেকটা করতে আমার বেশ অনেকখানি সময় লেগেছে, এবং এই কেকের পাশাপাশি অনেকগুলো কেকের অর্ডার ছিল সেদিন, আমি পরে চেক করে দেখলাম। আর রিসেন্টলি কদিন ধরে প্রচণ্ড অর্ডার থাকার কারণে অনেক ভিডিও জমে আছে, যেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করে উঠতে পারছি না। তোমরা কেমন ধরনের কেকের ভিডিও দেখতে চাও এটাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে আমি সেরকম ধরনেরও শেয়ার করতে পারি। এতদিন আমি অনেক ধরনের ছোট ছোট কেকের ভিডিও পোস্ট করেছিলাম, তো এবার থেকে একটু চেষ্টা করব বড় বড় ভ্লগও পোস্ট করার। তো এই কেকটা আমাকে কোনো রকম কোনো কিছু বলা হয়নি, বলেছিল একটু কালারফুল হতে হবে, আর যে ছবিটা দেখতে পাচ্ছ এই ছবিটা বসানোই হলেই হবে। তো ওরা এডিবেল প্রিন্ট চায়নি, ওরা নন এডিবেল চেয়েছিল, কারণ এডিবেল প্রিন্টের একটু কস্টটা বেশি পড়ে। আর যেহেতু এটা একটা ফেয়ারওয়েলের জন্য ছিল, যারা ভাই বোনেরা ছিল তারা মিলে করে দিয়েছিল, তো আমি সেই অনুযায়ী চেষ্টা করেছিলাম যে তাদের বাজেট অনুযায়ী করে দেওয়ার। আর আমার পক্ষে যতটা কম দামে করে দেওয়া সম্ভব ছিল আমি করে দিয়েছিলাম, কারণ আমি চেষ্টা করি যে একটু কম প্রাইসের মধ্যে হলেও তোমরা নিতে পারো, যাতে কেউ কোনো দিন ফিরে না যায়। তো একদম কম দাম থেকে একদম বেশি দাম সব কিছুই অ্যাভেলেবেল আছে, ডিপেন্ড করছে সাইজের ওপর। তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখতেই পাচ্ছ এখানে আমি কেকের কাজটা কমপ্লিট করে নিয়েছিলাম। অনেক ভেবেছিলাম যে কি কি কালার দিয়ে করব বা কিছু, তো পরে ভেবে দেখলাম লাল, নীল, হলুদ আর যা যা রং সামনে ছিল সব কটা দিয়ে চেষ্টা করে দেখি যতটা কি করা যায়। পরে একটু ফাঁকা লাগছিল, আর লাল, নীল, হলুদে ভরে যাওয়ায় পার্পেল কালারটাও বেছে নিয়েছিলাম, যে ঠিক আছে পার্পেল কালারটাও ইউজ করে নিই। দেন টিল কালারটাও ইউজ করেছিলাম, ওটাও খুব ভালো আর বেশ সুন্দর একটা কালার। আর কেকটা ঠিক আমি এরকমই জাস্ট মানে ফ্লাওয়ার দিয়ে কমপ্লিট করেছি, যাতে এক্সট্রা ক্রিম না ইউজ হয়, আর এক্সট্রাভাবে ক্রাম কোডিংও করিনি, যাতে মানে ফাইনাল ফ্রস্টিংয়ের পরে ইউজ করি সেরকম ব্যাপারটাও রাখিনি। আর কেকের বক্সটা দেখতে পাচ্ছ কি ভীষণ রকম বড়, তো ওপরে কিছু বাটারফ্লাইও দিয়ে দিয়েছিলাম যাতে দেখতে একটু সুন্দর লাগে। আর এই বড় বক্সগুলো প্যাক করতে খুব অসুবিধা হয়, এপাশ ওপাশ দিয়ে কেমন যেন ভেতর দিকে ঢুকে যায় ওরকম লাগে। তোমরা যারা নতুন নতুন বেকারস আছো তারাও একটু দেখো তো ব্যাপারটা এরকম হয় কিনা, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আজকের এই কেকটা কেমন হয়েছে এটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটাকে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যাতে আরও নতুন নতুন কেকের ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা সবাইকে।